ওয়েলকাম টু মাই চ্যানেল পাইথন প্রোগ্রামিং ভিডিও সিরিজে এই ক্লাসে আমি তোমাদের ফর লুপকে কন্টিনিউ করব। আগের ভিডিওতে আমি ফর লুপ পড়িয়ে এসেছি। এই ভিডিওতে আমি আরও কয়েকটি প্রোগ্রাম করব ফর লুপ ব্যবহার করে, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের দেখাবো কিভাবে নেস্টেড ফর লুপ নিয়ে কাজ করতে হয়। নেস্টেড ফর লুপ কি সেটা আমি একটু পরেই বোঝাচ্ছি। তো প্রথমে যে প্রোগ্রামটা করব সেটা একটা নাম্বার প্রাইম কি প্রাইম নয় চেক করব। আমরা একটা নাম্বার মৌলিক কি যৌগিক, তার জন্য আমরা কি করব, সি বলে একটা ভেরিয়েবল নিচ্ছি যাকে আমি ইনিশিয়ালাইজ করাচ্ছি 0 দিয়ে। তারপর আমি এন বলে একটা ভেরিয়েবল নিচ্ছি যার মধ্যে আমি একটা নাম্বারকে ইনপুট নিয়ে নিচ্ছি, যেটাকে আমি চেক করে দেখব সেটা প্রাইম কি প্রাইম নয়। তো এন্টার এনি নাম্বার দিলাম। এবার আমি ফর লুপ ইউজ করছি ফর আই ইন রেঞ্জ। এবারে প্রশ্ন হলো যে আই লুপটা করবে কি। আই লুপের কাজ হবে এই যে এন বলে যে সংখ্যাটা ঢুকছে এটাকে ভাগ করা এবং চেক করা যে সংখ্যাটা দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা। তো কীভাবে চেক করব, তার জন্য আমি ফর আই ইন রেঞ্জ ভাগ করা শুরু করবো কোথা থেকে, আমি 1 থেকে শুরু করে দিই, এবং ভাগ করা শেষ কোথায় করব, আমি এনে গিয়ে শেষ করব, সংখ্যাটা অবধি ভাগ করব, এবং আমি কি করব এক এক করে ভ্যালুটাকে বাড়াবো। আমি আগেই এগুলো এই যে রেঞ্জ নিয়ে গত ক্লাসে আমি আগের ক্লাসে আলোচনা করে এসেছি। আশা করি তোমরা সেটা দেখলে এই রেঞ্জ জিনিসটা বুঝে যাবে। আমি কন্টিনিউশন ভিডিও করছি, আগেরটার পরে এটা আসছে, তো আগেরটা অবশ্যই দেখতে হবে তোমাদের। তো আমি কী করলাম, ফর আই ইন রেঞ্জ 1 থেকে n+1 অবধি, মানে 1 থেকে শুরু হবে n অবধি যাবে এবং এক এক করে বাড়বে। এবার আমি করছি ইফ, চেক করছি ইফ যদি নাম্বারটাকে মানে এনকে ভাগ করে ভাগশেষ 0 হয়। কিন্তু কী দিয়ে ভাগ করব, আই দিয়ে ভাগ করব, কারণ আয়ের মান এখন 1, পরের বার 2, তারপর আবার 3, তারপর আবার 4, কত দূর যাবে যতক্ষণ না এই যে সংখ্যাটা ইনপুট করেছে তত দূর অবধি পৌঁছায়। তাহলে আমি চেক করছি এনকে আই দিয়ে ভাগ করে ভাগশেষ যদি 0 হয় তাহলে এখানে কোলন দাও, নিয়ে কোলন নিয়ে এখানে সেমিকোলন হয়ে গেছে, কোলন নিয়ে এখানে আমি লিখব যে সি প্লাস ইকুয়ালস টু 1 যদি ভাগ করা যায় তাহলে সি এর ভ্যালুটাকে বাড়িয়ে দেবো, আর না হলে আমি কি করব, না হলে আমি এখানে আসবো আর এটাকে কন্টিনিউ করতে হবে, মানে লুপটাকে আমি চলতে দেবো। এটা আমার কাজ। এবার আমি লুপটাকে শেষ করার পর মানে 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 4 দিয়ে কতগুলো দিয়ে ভাগ করা যায় সেটা আমি চেক করে নিচ্ছি এই লুপের মধ্যে, যে কটা সংখ্যা দিয়ে ভাগ করা যায়। যতগুলো দিয়ে ভাগ করা, ধরো একটা সংখ্যা দিয়ে ভাগ করা গেল, তাহলে সঙ্গে সঙ্গে কী হবে, কাউন্টার ভ্যালুটা বেড়ে যাবে। তা কাউন্টার ভ্যালু কত ছিল 0, বেড়ে হয়ে যাবে 1। আবার ধরো কোনো সংখ্যা দিয়ে ভাগ করা গেল, তাহলে 1 থেকে 2, আবার যদি ভাগ করা গেল তাহলে 2 থেকে 3। কিন্তু আমরা তো জানি যে একটা সংখ্যাকে 1 দিয়ে এবং স্বয়ং সেই সংখ্যাটা দিয়ে ভাগ করা যায়, তাহলে অন্তত পক্ষে একটা সংখ্যাকে 2 বার ভাগ করা যাবেই, সেটা সে তাকে নিজেকে দিয়ে এবং 1 দিয়ে। বাকি আর কিছু দিয়ে ভাগ করা যাচ্ছে কিনা সেটাই আমরা চেক করব। তার মানে এই সি এর ভ্যালু যদি 2 এর বেশি হয়, কেন 2 এর বেশি হবে, কারণ একটা সংখ্যাকে 1 দিয়ে এবং স্বয়ং তাকে দিয়ে ভাগ করা যাবেই, তাই 2 বার তো ভাগ করা যাবেই, তাই সি এর মান তো 2 হবেই। যদি 2 এর বেশি হচ্ছে তাহলে সেটা প্রাইম নয়, এবং যদি 2 থাকে তাহলে সেটা প্রাইম। আমি চেক করছি ইফ সি ইকুয়ালস টু, সি এর মান যদি 2 থেকে গেছে তাহলে প্রিন্ট করে দাও কি, আমি % ইজ প্রাইম। এবার আমি কোড শেষ করে এখানে % বসিয়ে আমি এখানে ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিচ্ছি % ডি মানে সিকে। তো আমি এই স্টাইল তোমাদের আগেই শিখেছি কীভাবে করা যায়। তাহলে এটা কমপ্লিট, প্রিন্ট করে দেবে। না হয় আমি এখানে এলসে আসবো এবং প্রিন্ট করিয়ে দেবো যে % ডি ইজ নট প্রাইম। দেখো আমি প্রিন্ট করিয়ে দিলাম। কোড শেষ করে আমি % দিয়ে এখানেও সিকে বসাবো, কারণ সি এর ভ্যালুটাকে 2 জায়গাতেই চেক করছি। তাহলে সি যদি 2 থেকে যায় তাহলে সেটা সংখ্যাটা প্রাইম, না হলে সংখ্যাটা প্রাইম নয়। তো % ডি ইজ প্রাইম, সিকে রেফারেন্স ভুল দিচ্ছি কারণ % ডি এন, তাহলে রেফারেন্স এন যাবে, সংখ্যাটা প্রাইম কিনা চেক করছি, এখানেও সংখ্যাটা এ ভ্যালু যাবে এন। এবার আশা করি বুঝতে পারছো এন % ডি জায়গায় বসবে প্রাইম হলে, নাহলে এন % ডি জায়গায় বসবে না নট প্রাইম হলে। এবার এটাকে রান করাই, আমি রান করালাম, নাম্বারটা দিচ্ছি 7 একটা প্রাইম নাম্বার আমরা জানি, এবং এরপরে আমি রান করিয়ে তোমাদের দেখাচ্ছি ঠিকঠাক রান করছি কিনা। 8ই দিই, 8 একটা প্রাইম নয়। তাহলে আমি দেখতে পেলাম যে কীভাবে আমরা একটা নাম্বারকে খুব সহজে প্রাইম কি নট প্রাইম চেক করতে পারি। আরেকটা নাম্বার চেক করি, ধরো আমি দিচ্ছি
45, তাহলে এটা নট প্রাইম, এবং আরেকটা দিচ্ছি 43। দেখো 43 যেহেতু আমাদের মৌলিক সংখ্যা, তাহলে 43কে দিলে আমাকে প্রাইমই দেখাবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে আমরা প্রাইম নাম্বারকে ফাইন্ড করবো, বা কীভাবে প্রোগ্রাম লজিক। দেখো সমস্ত প্রোগ্রাম তোমাদের করে দেখানো সম্ভব নয়, তোমাদেরকে প্রোগ্রাম নিজেকেই করতে হবে। জাস্ট প্রোগ্রামের ফ্লোটা দেখালাম যে কীভাবে প্রোগ্রামটা নামালাম। এই প্রাইম নাম্বারকেও আরও অন্যভাবে করা যেতে পারে, কিন্তু তুমি নিজেই ডেভেলপ করো আর কীভাবে করা যেতে পারে। এই একটা প্রসেস হলো, অন্য একটা প্রসেস করতে পারতাম। আইকে আমি 2 দিয়ে ইনিশিয়ালাইজ করাতে পারতাম, এবং আইকে আমি এনের এন থেকে 1 কম অবধি ভাগ করাতে পারতাম। তাহলে আমরা চেক করতাম C0 কিনা, এমনই আর কি। নেক্সট তোমাদের দেখাবো ফর লুপের সঙ্গে কীভাবে এলসকে ইউজ করতে হয়, এবং এলস ইউজ কেন করি আমরা। তো আমি প্রথমে নিচ্ছি, ধরো একটা লুপ নিচ্ছি, ফর আই ইন রেঞ্জ, ব্র্যাকেটে দিলাম 6। তা আয়ের ভ্যালু কি 0 থেকে 5 অবধি, এবং এক এক করে ইনক্রিমেন্ট। প্রিন্ট করছি আইকে। তো প্রিন্ট যদি আমি আইকে করি তাহলে কী হবে, এই মুহূর্তে 0 থেকে 5 প্রিন্ট করে দেবে, কোনো সমস্যা নেই। কিন্তু যদি চাই আমি এখানে প্রিন্ট এন্ড অফ ফর লুপ, তাহলে কি ঘটনা ঘটবে, এইভাবে যদি আমরা লিখি তাহলে 0 প্রিন্ট করবে এন্ড অফ ফর লুপ, 1 প্রিন্ট করবে এন্ড অফ ফর লুপ। কারণ এই দুটো লাইনই কিন্তু যতবার ইটারেশন হবে ততবারই রান করবে। তাহলে আমি রান করিয়ে তোমাদের দেখাচ্ছি যে ঠিক না ভুল। তো প্রতিবারই ওই কথাটা লিখেছে এন্ড অফ লুপ, এন্ড অফ লুপ, এন্ড অফ লুপ। তার কারণ কি, তার কারণ এই এন্ড অফ লুপ, এই যে লাইনটি, এটা আমি লিখেছি ফর লুপের মধ্যে। তাই যতগুলো ইটারেশন হয়েছে, এখানে কটা ইটারেশন হয়েছে, 5টা ইটারেশন হয়েছে, তবে 5বার লুপটা ঘুরেছে, এবং 5বারই এন্ড অফ ফর লুপ লিখেছে। কিন্তু আমি যদি চাই যে সবার শেষে এটাই প্রিন্ট হবে, লুপ শেষ হলে এটা প্রিন্ট হবে, মানে লুপটা পুরো ঘোরার পর লাস্ট লাইন হিসেবে এটা প্রিন্ট হবে, তাহলে কী করবো আমি, তাহলে আমি ইউজ করবো এলসের। তা আমি লিখবো এখানে এলস কোলন দিলাম। এবার আমি এলসের মধ্যে লিখছি এলস প্রিন্ট করে আমি দিলাম এই লাইনটাকে, প্রিন্ট এন্ড অফ লুপ। তাহলে আমি এবার রান করাই, এবার তোমরা দেখতে পারবে যে এই ক্ষেত্রে 0 থেকে 5 রান করার পর এন্ড অফ লুপ প্রিন্ট হয়েছে। এবার আমি এখানে একটা ইফ স্টেটমেন্ট ইউজ করছি। ইফ, এখানে দিই ইফ আই লেস দেন 4 প্রিন্ট আই। ঠিক আছে, যে আয়ের ভ্যালু 4 বা 5 করে, এখানে আয়ের ভ্যালু যদি 5-এর কম হয় তাহলে প্রিন্ট করবে। আর আমি এলস পার্টে ঢুকিয়ে দিচ্ছি, এলস করবে তুমি ব্রেক। এবার লক্ষ্য করো, যেহেতু ব্রেক ইউজ করছি ফর স্টেটমেন্টের মধ্যে, তাহলে কিন্তু আর এলস পার্টটা রান করবে না। লক্ষ্য করো, আমি রান করাচ্ছি, লক্ষ্য করো 0 থেকে 4 রান করেছে, কিন্তু রান করেনি এলস পার্ট। তার মানে ফরের মধ্যে ব্রেক থাকলে এলস পার্ট কাজ করে না, এবং ফরের মধ্যে যদি ব্রেক না থাকে তাহলে এলস পার্টটি ইটারেশন কমপ্লিট হওয়ার পর রান করে। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট তোমাদের আমি নেস্টেড লুপের এক্সাম্পল দেবো। তো নেস্টেড লুপ মানে কি, লুপের মধ্যে লুপ। লক্ষ্য করো, ফর আই ইন রেঞ্জ 6, তো আমি এবার চেঞ্জ করবো 1 থেকে 6, মানে কত, 1 থেকে 5 এক এক করে ইনক্রিমেন্ট। ফর আই ইন রেঞ্জ 1 থেকে 6, আর ফর জে ইন রেঞ্জ কী দেবো, আমি একই দেবো 1 থেকে 6। এখানে আমরা লিখবো প্রিন্ট, ব্র্যাকেট দেবো, দিয়ে প্রিন্ট করাবো কাকে, আমি প্রিন্ট করাবো স্টার, একটা স্টারকে প্রিন্ট করাবো এখানে। না, আমি চাইছি স্টার প্রিন্ট হবে সবগুলো, স্টার একটা ক্যারেক্টার অবশ্যই স্ট্রিং হিসেবে নিচ্ছি। আর আমি এন্ড ইকুয়ালস ব্ল্যাঙ্ক করবো, কারণ আমি চাইছি পাশাপাশি প্রিন্ট হোক একটা লুপে। যে লুপ যতবার ঘুরবে, যে লুপের জন্য প্রতিবার পাশাপাশি প্রিন্ট হবে, এবং যে লুপ যখনই ব্রেক করবে প্রিন্ট করবে প্রিন্ট একটা ব্ল্যাঙ্ক, মানে ফাঁকা লাইন। তাহলে লক্ষ্য করো এখানে কীভাবে কাজ করছে। আয়ের ভ্যালু 1 থেকে 5 হবে, 1 করে বাড়বে। জের ভ্যালু 1 থেকে 5 হবে, 1 করে বাড়বে। এটা প্যারেন্ট লুপ, এটা ওপরের লুপ দেখো, আর এইটা হলো নেস্টেড, এই লুপের আন্ডারে এইটা। তার মানে কি, নেস্টেড মানে কি, তার মানে যে লুপ সর্বদা আই লুপের উপর নির্ভরশীল। কারণ আই লুপ যদি কন্ডিশনকে স্যাটিসফাই করে, মানে আই লুপ যদি ট্রু হয় তবেই তো তুমি ভেতরে ঢুকবে, তবে যে লুপের কাজ করবে। তাই যে লুপ সর্বদা আয়ের উপর, আই ফলস হয়ে গেলে যে এর মধ্যে ঢুকবে না কন্ট্রোল,
এবং আই যদি ট্রু হয় তবেই নেস্টেড লুপগুলোর মধ্যে কন্ট্রোল ঢোকে। তো এই ক্ষেত্রে আয়ের ভ্যালু 1 থেকে 5-এর মধ্যে যা কিছু হতে পারে, আয়ের ভ্যালু প্রথম অবস্থায় 1, লুপের মধ্যে ঢুকলো, জেতে এলো, যেও 1 থেকে 5 হতে পারে, জের ভ্যালু এখন 1, তাহলে এ ট্রু হয়েছে, যে 1 থেকে 5 হয়, যে এখন 1, প্রিন্ট করলো স্টারকে, যেমন যে লুপ একবার ঘুরে গেল, আই লুপ যেমন তেমন হচ্ছে, আয়ের ভ্যালু কিন্তু 1, জের ভ্যালু হয়ে গেল 2। তো 2 যখন হলো তখন আবার 1 স্টার প্রিন্ট করাবে, জের ভ্যালু হবে 3, স্টার প্রিন্ট করাবে, জের ভ্যালু 4, স্টার প্রিন্ট করাবে, জের ভ্যালু 5, স্টার প্রিন্ট করাবে, জের ভ্যালু যেই 6 হবে তখন কিন্তু লুপ থেকে ব্রেক করে যাবে। ব্রেক করার পর ফাঁকা লাইন একটা নিয়ে নেবে, মানে পরের লাইনে চলে যাবে, পরের লাইনে গিয়ে আয়ের ভ্যালুকে কত করবে, 2, আয়ের ভ্যালুকে যেই 2 করবে তাহলে কন্ডিশন ট্রু থাকবে, ভেতরেও ঢুকবে, জের ভ্যালু কিন্তু আবার রিসেট হয়ে একই হয়ে যাবে। তাহলে আগেরবার শেষ করেছিল 6 গিয়ে, কিন্তু যখনই আই নিজের ভ্যালু পরিবর্তন করলো, যে আবার 1 হয়ে গেল। তো যে আবার 1, যে 1 থেকে 5, যে আবার হবে, আবার 5টা প্রিন্ট করবে, আবার যে আয়ের ভ্যালু চেঞ্জ হবে, আবার যে 1 থেকে 5টা প্রিন্ট করবে। তো জের কাজ হলো প্রিন্ট করা, আর আয়ের কাজ হলো ওই রোগুলোকে প্রিন্ট রোতে নিয়ে যাওয়া, মানে প্রতি রোতে যে আই নিয়ে যাবে আর ওই রোতে গিয়ে প্রিন্ট করবে যে। রান করাচ্ছি, লক্ষ্য করো, দেখো এখানে কিভাবে রান করেছে স্টারগুলো। আমি যদি একটু গ্যাপ দিই এই জায়গাটায়, তাহলে লক্ষ্য করো একটু ফাঁকা প্রিন্ট হচ্ছে। তো এইভাবে স্টার আমরা নেস্টেড লুপের সাহায্যে স্টার প্যাটার্ন প্রিন্ট করাই। এবার দেখো এই স্টার প্যাটার্নটা আমি চেঞ্জ করে দিচ্ছি, আমি এইখানে দিচ্ছি এই যে লুপের মধ্যে আমি দিচ্ছি 1 থেকে কত দূর, i+1, 1 থেকে আই অবধি, এবং 1 1 করে প্লাস হবে। এবার যদি আমি রান করাই, লক্ষ্য করো ট্রায়াঙ্গেল প্যাটার্ন। এবার এই প্যাটার্নটা তোমাদের কী করে বুঝছো, আয়ের ভ্যালু 1, তো জের ভ্যালু 1 থেকে 1 অবধি হতে পারে, দেখো কন্ডিশন ট্রু প্রিন্ট করেছে, জের ভ্যালু 2 হলে লুপ ব্রেক করে গেল, কারণ আয়ের ভ্যালু 1, এইখানে ব্রেক করে যাবে, আয়ের ভ্যালু 2 হবে, জের ভ্যালু 1 হবে, তো 1 আর 2 দুবার ঘুরবে, আয়ের ভ্যালু 3 হবে, যে 3 বার ঘুরবে, আয়ের ভ্যালু 4 হবে, যে 4 বার ঘুরবে, আয়ের ভ্যালু 5 হবে, যে 5 বার ঘুরবে, আয়ের ভ্যালু 6 হবে, যে 6 বার ঘুরবে, আয়ের ভ্যালু যত হবে যে ততবারই ঘুরবে। এইভাবে আমি এখানে কন্ডিশনকে অ্যাপ্লাই করেছি, যার ফলে এখানে প্যাটার্নটা ওই রকম হচ্ছে। এবার লক্ষ্য করো এখানে যদি আমি দিয়ে দিই স্টারের জায়গায় জেকে, স্টারের জায়গায় জেকে দিলে কী হবে, জের কারেন্ট ভ্যালুটা প্রিন্ট করবে। দেখো যে 1 1 2, দেখো যে, তো আমি জেকে ওইভাবে প্রিন্ট করাবো না, জেকে আমি যেহেতু স্ট্রিং হিসেবে প্রিন্ট করলাম, তো স্ট্রিং প্রিন্ট হয়ে গেল, আমি জেকে ভেরিয়েবল হিসেবে প্রিন্ট করাবো, শুধু দিচ্ছি, রান করা এটাকে, লক্ষ্য করো তোমরা 1 1 2 1 2 3 1 2 3 4 1 2 3 4 5 এইভাবে প্রিন্ট করলো। যদি আমরা এখানে জেকে প্রিন্ট না করে আইকে প্রিন্ট করাই, তাহলে আইকে প্রিন্ট করবে 1 2 2 3 3 3, এইভাবে রান করাচ্ছি, লক্ষ্য করো 1 2 2 3 3 3 4 4 4 5 5 5 এইভাবে প্রিন্ট হচ্ছে। এটাকে উল্টো করা যেতে পারে, 5 5 5 দিয়ে শুরু, 5 4 4 3 3 2 2 1 1, তোমরা বিভিন্নভাবে এখানে করতে পারবে, আমি তোমাদের নাম্বার দিয়ে দেখালাম। এবারে আমি যদি বড় থেকে ছোট করতাম, তাহলে আমি যদি এখানে ধরো 5 থেকে করছি, লাস্ট ভ্যালুটাকে আমি 0 দিচ্ছি, তাহলে 1 অবধি, এবং -1 হবে, 1 1 করে কমবে, তো 5 থেকে অন্যদিকে আসছে, কমের দিকে আসছে, লুপটাকে উল্টো সেট করলাম আমি। এবং জেকে দেখো আমি কি করছি, জেকে করছি, তুই যে 1 থেকে, ঠিক আছে, যে 1 থেকে কত দূর অবধি যাবে, যে 1 থেকে আই অবধি যাবে, এবং যে কত হবে, যে 1 1 করে বাড়বে। আচ্ছা, এই যে লুপটা করলাম, তাহলে আয়ের ভ্যালু 5, আয়ের ভ্যালু 0, তাহলে এইখানে দেখো জের ভ্যালু আমি 1 থেকে শুরু করলাম, i+1, তাহলে কী হবে, লুপটা 5 5 5 4 4 4 3 3 3 2 2 2 1, লক্ষ্য করো কী হলো, এখানে একে 5 থেকে শুরু করলাম, আর আমি প্রিন্ট করছি কিন্তু আইকে যেহেতু প্রিন্ট করছি, তো আই 5 দিয়ে শুরু করছি, তো 5 5 5 4 4, দেখো আমার ট্রায়াঙ্গেলটা চেঞ্জ হয়ে গেল। সিম্পল নিজের আইডিয়াতে সমস্ত কিছু করতে পারবে, কিন্তু এখানে যদি আমি জে বসাই, আইকে প্রিন্ট করবো না, এবার জেকে প্রিন্ট করাবো, যে বসালাম, রান করাই, দেখো সঙ্গে সঙ্গে কিন্তু প্যাটার্নটা, এই ক্যারেক্টারগুলো চেঞ্জ হয়ে গেলো, আর জের ভ্যালু 1 2 3 4 5, তারপর 1 2 3 4, তারপর 1 2 3 1 2 1, এইভাবে আমরা কাজ করি। যদি 0 1-এ প্রিন্ট করাতে হয়, তাহলে কী করবো, 0 1-এ প্রিন্ট করাতে গেলে আমি আগের কোডটাকে ফ্রি নিয়ে আসি, আগের কোডটাকে আন্ডু করে ফ্রি নিয়ে আসি, এই কোডটাকে আমি বলছি, যদি ধরো এইখানে করছি ইফ আইকে, আমি ইফ জেকে তুললাম, ধরো ইফ জে মডুলাস 2 = 0, জে এর ভ্যালু যদি ইভেন হয়,
তাহলে কি করবো, প্রিন্ট করবো, প্রিন্ট আমি করব ধরো এখানে প্রিন্ট করব 0কে। আর না হলে আমি এলস পার্ট রাখছি, এলস প্রিন্ট 1কে প্রিন্ট করে দিচ্ছি এখানে। প্রিন্ট করালাম। এবার যদি রান করাই তাহলে কি, জের ভ্যালু যখন ইভেন হবে তখন 0 প্রিন্ট করবে, জের ভ্যালু যখন অড হবে তখন 0 প্রিন্ট করবে। এইবারে যদি আমি রান করাই তাহলে লক্ষ্য করো এটা একইভাবে 0 1 0 1 করে করছে, 1 1 0 1 0 1 1 0, সিম্পল একেবারে সিম্পল। এটাকে তুমি উল্টো করে দিতে পারো, এটাকে 1 এটাকে 0, তো সঙ্গে সঙ্গে প্যাটার্ন চেঞ্জ হয়ে ওইটাকে 1 করলাম, এটাকে 0 করলাম, 0। তাহলে এটাকে যদি রান করাই আমি, লক্ষ্য করো জাস্ট উল্টে গেল, আর কিছু হলো না, 0 1-এ কনভার্ট হলো। এবার যদি আমি এখানে কি করি, আইকে ডিভাইড করাই 2 দিয়ে, তাহলে কি হবে, আইকে ডিভাইড করলে রো ওয়াইজ 0 1 1 0 0 0 1 1 1। এবার যদি আমি দুটো লুপকে সমান করি, এটাকে 1 থেকে 6 1 থেকে 6 করি, রান করাই, তাহলে লক্ষ্য করো স্কোয়ার প্যাটার্ন তৈরি হয়ে গেল। কত প্যাটার্ন তুমি নিজে হাতে হাতে করতে পারবে প্যাটার্ন। এখানে যেগুলো কমপ্লিকেটেড প্যাটার্ন সেগুলো তোমরা নিজেরা লজিক তৈরি করে করবে, সমস্ত কিছু করা সম্ভব কিন্তু লজিক ক্লিয়ার থাকলে। তো তোমাদের দেখালাম আমি যে নেস্টেড লুপ কীভাবে কাজ করে, কয়েকটি প্রোগ্রাম তোমাদের দেখালাম। যদি আমি প্র্যাকটিক্যালি সমস্ত প্রোগ্রাম করা সম্ভব নয়, তোমরা নিজেরাই প্রোগ্রাম করো আইডিয়া নিয়ে বিভিন্ন প্যাটার্নকে। আর আমি নেক্সট ভিডিওতে তোমাদের হোয়াইল লুপ দেখাবো, হোয়াইল লুপ নিয়ে কাজ করবো। হোয়াইল লুপের দুটো ভিডিও করবো, একটাতে তোমাদের বেসিক সমস্ত কিছু আইডিয়া দেবো, তারপরটাই নেস্টেড নিয়ে আলোচনা করব।